এখন দেখুন জামাতের মহিলা সংস্থার একটি হৃদয় বিদারক বক্তব্য। তারা সারা জীবন আমাদের মতো আমাদের সামনে যে আছে সাহসী ভাইদের মধ্যে বেঁচে থাকে। আমার আমার স্বামীর ইচ্ছা ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন হবে। এখন সেই সময় এসেছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার। আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ ভাবে দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়ে যাবেন। আমি মনে করি জামাত ইসলামের কর্মী শুধু আমার স্বামী নয়, যারা আছে কর্মী তারা সকলেই শহীদ তামান্না বুকে নিয়ে রাজপথে নেমেছে। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা সকলেই চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। যারা আমাদের এই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে বাধা দিবে তাদেরকে কঠোর হস্তে আপনারা প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে জামাত ইসলাম বিপুল পরিমাণ ভোটে বিজয়ী অর্জন করবে এবং ইসলামী রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলতে চাই যে আমার ছোট্ট মাসুম বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। সে সারাক্ষণ বলে আমার বাবা কোথায় গেছে, আমার বাবাকে এনে দাও। আর সবার বাবা কোলে নেই, আমার বাবা কোলে নেয় না, আমার বাবা কোথায় আছে ওকে আমি বোঝাইতে পারি না। ওকে আমি কি বলে সান্ত্বনা দিব? ওর জন্য আপনারা দোয়া করবেন। ওর বাবা ওকে যেভাবে মানুষ করতে চেয়েছে আমি যেন মান সম্মান বজায় রেখে ওকে মানুষ করতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। বলে আমি আমার সংক্ষিপ্ত শহীদরা কখনো আমরা বিশ্বাস করি জান্নাতের টিকিট পাওয়া যায় আখিরাতে। মৃত্যুর পরে আমরা এরকম একটা জান্নাতের টিকিট পাবো বলেই আমরা এই দুনিয়াতে এই কষ্টটা করছি। দিন প্রতিষ্ঠার জন্য, একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে যেন একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশে যেন একজন ওমর আলীর মতো একজন শাসক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন, এটাই আমাদের কাম। আমরা বিশ্বাস করি জান্নাতের টিকিট ইনশাআল্লাহ সামনে আমার দাড়ি পাল্লার বাংলাদেশ। কার আছে তো বুকের পাটা লড়বে অন্যের সাথে, দুর্নীতি করলে বিচার করো বলবে কে আর রাজপথে। ভিনদেশি নৌকা গেল লাঙ্গল হইল ভাঙা চূড়া, দানের ভিতর ভেজাল ভাই। নৌকা গেছে আকাশ পথে, মাঠে এখন কেউ নাই। ও ভাই মাঠে এখন কেউ নাই। দাড়ি পাল্লা নতুন না, বহু আগে পুরানা। বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না। দাড়ি পাল্লা নতুন না, বহু আগে পুরানা। বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না। আমরা কোন ফ্যামিলি কার্ড দিয়ে আর প্রতারণা করবো না। কারণ তোমরা 2001 সালে নির্বাচনী ইশতেহারে তোমরা বলেছিলা বেকার ভাতা দেবা, তোমরা কথা রাখো নাই। স্বাস্থ্য বীমা করে দেবা, কথা রাখো নাই। কৃষকের 5,000 টাকা সুদ সহ মওকুফ করে দিবা, তোমরা কথা রাখো নাই। তোমরা ঘোষিত বেঈমান, এই বেঈমানদের জনগণ এবার দেখে নেবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতার যতটুকু অংশগ্রহণ করেছে, এন্টি করাপশন কমিশন গঠন করেও, সার্চ লাইট দিয়েও এক সুতার দুর্নীতি জামাত ইসলামের ব্যাপারে প্রমাণ করতে সক্ষম হয় না। তাদের বিরুদ্ধে কথা বলে 71 নিয়ে এসে জাতির মধ্যে বিভাজন ছাড়া, পুরাতন মিথ্যাচার করা ছাড়া তাদের হাতে আর কোনো হাতিয়ার নাই। তাই বস্তা পড়া সেই ইতিহাসের বাজাদারি যারা আমাদেরকে বলে রাজাকার, তার বাপ দাদারাও ছিল রাজাকার, তাদেরকে এটা খুঁজে দেখতে বলে। আমরা কোন নেতা খাম্বা কাঁধে নিয়ে কই যাইতাছে? লন্ডন যাইতাছি গা, ক্ষমতা নাই, কেউ আমাদের এখন চান্দা দেয় না। চিন্তা নাই, যাইতে হইব না হয়। আমরা মুরগি ধরমু আর খামু, কেউ কিছু কইলেই কমু রাজাকার। নেতা খাম্বা কাঁধে নিয়ে যারা ভাবতেছেন চাঁদাবাজ জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছে, যে এটা ভোট দেও বেহেশতে যাবেন, এই আল্লাহর মনে করেন সাথে বিরুদ্ধে কথা বলে তারা শিরিক করলো না। এই যে প্রতারণা, আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। টিকিট দিয়ে বাড়াচ্ছে এরা ইসলামের শত্রু না। কারেন্টের খাম্বা থাকবে কিন্তু কারেন্ট থাকবে না, ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না। তুই কি জানিস আল্লাহর 3টা নাম নিয়মিত পাঠ করলে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে? একটি কিনলে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।
আল্লাহ, কি হলো এটা কি হলো দেখছেন? বিএনপির ভিতরে এখন জয় বাংলা ছড়াছড়ি, যেখানে আছে বিএনপি সেখানেই জয় বাংলা। তার মানে স্বৈরাচার, পুরাতন স্বৈরাচার বিদায় নিয়েছে, নতুন স্বৈরাচার সামনে আপকামিং। সো আপনারা কি স্বৈরাচার চান না স্বাধীন বাংলাদেশ চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।